ছোটবেলা থেকে কষ্ট করেছেন, সেই ঘটনাগুলো একটু বলবেন আমাদেরকে, কি কি কষ্ট করেছেন? ছোটবেলা থেকে মা নেই ঘরে, মা মারা গেছে অনেক ছোট থেকে। রিক্সাটা কেন চালাচ্ছেন বা কি কারণে চালাচ্ছেন সেই বিষয়গুলো কি আমাদেরকে একটু বলবেন, যে অটোটা কেন চালাতে হচ্ছে আপনার এই ঢাকার রাজপথে? অটো চালাতে হচ্ছে আমার ঘরে আমার একটা ছেলে এক মেয়ে আছে। তো আমার তাদের নাম কি? ছেলের নাম আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ শেখ, মেয়ের নাম আয়েশা আক্তার মিম। আচ্ছা, তাদের বয়স কত? ছেলের বয়স 8 বছর, মেয়ের বয়স 3.5 বছর। আচ্ছা আচ্ছা, তো আপনার স্বামী কি করে? স্বামী মাদকাসক্ত। আমি এখন বর্তমানে কিছুই করে না। মানে স্বামী কিছুই করতে পারে না? না। সেই কারণে হলো আপনি আপনার সংসার চালানোর জন্য এই যে ঢাকার রাজপথে অটো রিক্সা চালাচ্ছেন। জি। আচ্ছা, তো পারুল বোন, এই যে আপনার প্রতিদিনের আয়টা কেমন হয় আসলে একটু যদি বলতেন। আমার আয় বলতে আমি তো গাড়ি জমা দিতে হয়, জমা 400 টাকা দিই, জমা 400 টাকা দেওয়ার পরে হয়তো 300-400 এরকম আমার থাকে প্রতিদিন 3 থেকে 400 টাকা থাকে? জি। এটা দিয়ে হলো 4 জন মিলে চলতে হয়? জি। আচ্ছা, এই 4 জন মিলে কিভাবে চলেন বোন? চলে, এটা আমার কষ্ট হয়, খাবার দাবারে কষ্ট হয়। যেমন ছেলেটারে লেখাপড়া করাইতে পারতেছি না, মাদ্রাসায় ভর্তি করবো, তো ভর্তির জন্য যে টাকা প্রয়োজন তা আমি জোগাড় করতে পারতেছি না, ছেলেটারে ভর্তি করতেও পারতেছি না। যা ইনকাম করি তা নিয়ে হয়তো ছেলে আছে, মেয়ে আছে, ঘর ভাড়া আছে, তাই নিয়ে কোনো রকম আর কি চলি। ওই থেকে ডাল ভাত খাই আর। আসলে এই যে দেখতে পাচ্ছেন একটা অটো রিক্সা, যে রিক্সাটা আসলে এই বোন পারুল চালিয়ে তার জীবিকা অর্জন করার চেষ্টা করছে এবং তার মাদকাসক্ত স্বামীকে তিনি আসলে নিজেই লালন পালন করছে। তো পারুল বোন, আপনাদের বিয়ে শাদীটা কিভাবে হলো সেই ঘটনাগুলো একটু বলবেন? বিয়ে শাদী তো হয়েছে গার্জেনের মাধ্যমেই হয়েছে বিয়েটা। তো গার্জিয়ান দেখে শুনে বিয়েটা দিয়ে নেয় আপনাকে? তখন যখন বিয়ে হয়েছে তখন বোঝা যায় না যে মাদকাসক্ত। হচ্ছে আমার বিয়ের 1 বছর পরের থেকে জিনিসটা অনুভব করা গেছে, বোঝা গেছে যে মাদকাসক্ত। যে বিয়ের 1 বছর পর থেকে বুঝতে পারলেন? জি। তারপর তো 2টা সন্তান হলো, এখন 2টা সন্তান নিয়ে আসলে কত টাকা বাসা ভাড়া দিয়ে কিভাবে থাকছেন সেই ঘটনাগুলো একটু বলেন না। আমার বাসা ভাড়া হয়েছে 3000 টাকা। আচ্ছা, আর 3000 টাকা বাসা ভাড়া দিই, আর একটু জোরে কথা বলেন। 3000 টাকা আমার বাসা ভাড়া। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার স্বামী যে মাদকাসক্ত, জি। তার চিকিৎসার জন্য আসলে কি কি করলেন একটু বলবেন? তার চিকিৎসার জন্য যখন প্রথম তারে চিকিৎসা দিছি তখন আমার ছেলেটা অনেক ছোট। তখন আমার ছেলের বয়স কত? তখন 2.5 থেকে 3 বছর হবে ওর বয়স। মাত্র 2.5 থেকে 3 বছর বয়স? জি। আচ্ছা, তারপরে ওরে রাইখা ওয়াশিং ফ্যাক্টরি আছে ওইখানে, আমি আগে যেখানে ছিলাম ওইখানে সাব কন্ট্রাক্টের কাজ করা যেত। তো ওইখানে আমি সারা দিন রাত ওইখানে পড়ে থাকতাম, কাজ করতাম। কাজ করে তারপরে তারে রিহ্যাব সেন্টারে দিছি, আপনার মিরপুর 2 নম্বরে দিছিলাম রিহ্যাব সেন্টারে। আচ্ছা আচ্ছা, তো এখানে 3 মাস ছিল। হয়েছে যত টাকা যাই ইনকাম করছে এখানে ওই 3 মাসে তারে দিছি। তো আমার খাবার দাবার অনেক খুব কষ্ট হইলো। সবসময় ভাবতাম যে একটা ছেলে আছে, যদি এই উচিলে ভালো হয়, একটু কষ্ট করলে যদি ভালো হয়, পরে তো সুখ পাবো। কিন্তু আসলে ধারণাটা ভুল। অনেক চেষ্টা করার পরও তারপরে তারা সুস্থ করতে পারলাম না। তো ওইখান থেকে আমি রিহ্যাব সেন্টার থেকে আনছি। 3 মাস পরে আনার পরে 15 দিনের মতন একটু স্বাভাবিক ছিল, তারপরে থেকে আবার সেই খাওয়া শুরু করছে নেশা। তো এই যে আপনার স্বামী যে নেশা পানি করে, টাকা পয়সা পায় কোথা থেকে বা কিভাবে অর্জন করে? ইনকাম রোজগার করতে যে আমার সংসার চলে না, তখনই তো আমি রোডে বের হইছি। আচ্ছা আচ্ছা, দেখা গেছে ইনকাম আজকে দিছে 200-300 টাকা দিছে, ওইটাই দিয়ে কোনো রকম 3 দিন 4 দিন চলার পরে হয়তো আবার মন চাইলে দিল, না মন চাইলে না। আগে ছিলাম শ্বশুর শাশুড়ির সাথে, আমার শ্বশুরও বয়স্ক বুড়ো হয়ে গেছে আর সেও অসুস্থ। ওই সে কষ্টে মষ্টে আর কি চালাই নিত, কিন্তু এখন তো আর তাদের দ্বারা সম্ভব না। তাদের সাথে একসাথে ছিলাম তখন চালাইছে, আর এখন তো আমার শ্বশুরও ঠিক মতন কাজ কাম করতে পারে না, সে নিজেই অসুস্থ। আচ্ছা, তো এই যে আপনি যে অটো রিক্সা চালান কতদিন এই ঢাকার রাজপথে? আমি চালাই 6 মাস। 6 মাস? জি। আচ্ছা, 6 মাস ধরে অটো রিক্সা চালাচ্ছেন কি কারণে আসলে? তো এটা তো মেয়েদের কাজ না, এটা তো বেশিরভাগই ছেলেরা করে। তো আপনি একজন মেয়ে হয়ে কিভাবে এই কাজটা বেছে নিলেন বা কি উদ্দেশ্যে? যে উদ্দেশ্য, এখন আমার ছেলে মেয়ে দুটার সামনে ভবিষ্যৎ, ভাবতেছি দেখি নিজে কাজ করে কিছু একটা করতে পারি কিনা। কারণ ঠিক মতন খাবারই তো করে দুটো নাই, ভবিষ্যৎ গুছাবো কি করে। যে বললাম ছেলেটা একটু ভর্তি করবো, তা আমি করতে পারতেছি না টাকার জন্য। আর এখন তো সময়, আমার ছেলে মেয়েদেরকে সময় দেওয়ার সময় আমার, কিন্তু আমি তা না করে আমার রোডে বের হইতেছি পেটের দায়। এই যে কষ্ট লাগে না যে বাচ্চা দুইটা ঘরে রেখে? কষ্ট লাগে, কারণ বাচ্চা দুটা এখন আমি সবসময় পাশে থাকবো তা না থেকে মানুষের কাছে রাখি আমি রোডে বের হয়েছি, এটা তো অনেক কষ্টের বিষয়। কারণ সব বাবা মাই চায় তার ছেলে মেয়ের কাছে রাখতে, আর ছেলে মেয়েরাও চায় সবসময় মা বাবা কাছে থাকতে, কিন্তু আমি সেটা পারি না। আমি সারাদিনই রোডে থাকি, হয়তো বাসায় যেতে যেতে 3টা-4টা বাজে। তখন তো তাদেরকে যাই বাসায় যাই রান্না বান্না করে তারপর তাদেরকে খাওয়াইতে। তো বোন, এই যে সারাটা দিন যে আপনার 2টি সন্তান না খেয়ে থাকে, আসলে সেই কথা মনে পড়লে আপনার কেমন লাগে? আসলে আমার তো অনেক কষ্ট হয় যে 2টা ছেলে মেয়ের জন্য আমি এমন কোনো কাজও খুঁজে পাইতেছি না যে না ওদেরকে আমি একটু ভালো রাখবো, ভালো খাবার দেবো, ভালো একটা কাপড় পরাবো, আমি কোনোটাই পারি না। তারপর আমি চেষ্টা করতেছি, সেটা চালিয়ে যাচ্ছি যে ওদেরকে একটু ভালো রাখার জন্য। আমি অনেক কষ্ট করছি ছোটবেলা থেকে, এই জন্য আমি চাই না যে আমার ছেলে মেয়েরাও কষ্ট করুক। আমারও মা মারা গেছে অনেক ছোট থাকতে, এই জন্য আমি চাই যে আমার ছেলে মেয়ে দুইটা আমি যেন একটু মানুষের মতন মানুষ করতে পারি।
তো পারুল বোন, আপনি যে ছোটবেলা থেকে কষ্ট করেছেন সেই ঘটনাগুলো একটু বলবেন আমাদেরকে, কি কি কষ্ট করেছেন? ছোটবেলা থেকে মা নেই ঘরে, মা মারা গেছে অনেক ছোট থাকতে। তারপরে বড় ভাই বোন যারা তারা যার যার মতন শেষে তো কাজ বাজ বাইসে নিচ্ছে, বাপ বিয়ে করেছে, বিয়ে করার পরে তো সেই সংসারে থাকতো সৎ মা ঘরে। তারপরে একটা স্কুলে ভর্তি হয়েছিলাম, তো ওই স্কুলের ম্যাডাম আবার তার সাথে মানে নিয়ে গেছিল তার বাসায় বাড়িতে, পরে তার বাসায় কাজ করতাম। পরে আর লেখাপড়া হয় নাই, তো এখান থেকে বাসা বাড়িতে কাজ করতে করতে একটু বড় হইলাম। বড় হওয়ার পরে আমার এক মামা হয়, পরে উনি ঢাকায় নিয়ে আসছে। ঢাকায় আনার পরে গার্মেন্টসে ঢুকছি, তো ভালো কোনো ফ্যাক্টরিতে নেয় না, লোকাল একটা ফ্যাক্টরিতে ঢুকছি। তো ওইখানে ঢোকার পর আপনার বেতন দেয় না ঠিক মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখা গেছে বেতন না দিলে তো যেখানে খাবার খাইতাম থাকতাম, তো ওনারা অনেক বিরক্ত হয়ে গেছে যে 2-3 মাস হয়ে গেছে তা বেতন পাচ্ছে না। তারপরে আবার ওইখানে আমার যে স্বামী ওর দুলাভাই গেছিল একদিন আর কি খোঁজ করার জন্য যে এর বিয়ে দেবে। আমি এবার যার ঘরে থাকতাম তার আবার কিরকম যেন একটা আত্মীয় হয়, পরে তার কাছে বলছে যে আমি একটা মেয়ে খোঁজ করতেছি, আমার একটা খালা আছে ভালো এরকম বিয়ে দেওয়ার জন্য। তখন ওই আখাই গার্জিয়ান হইয়া আর আমার শ্বশুর শাশুড়িও ছিল, তারা আর কি মিলে বিয়েটা দিছে। আচ্ছা, তারপরে বিয়ে হলো আপনার কত বছর আজকে? বিয়ে হয়েছে 9 বছর। 9 বছর ধরে বিয়ে হয়ে সংসার করতেছেন, এর মধ্যে 2টি সন্তান হয়েছে। জি। আচ্ছা, তো আপনার স্বামী বললেন মাদকাসক্ত, তো তিনি কি এখন কোনো কর্ম করে কিনা? না, এখন সে কোনো কর্ম করতে পারে না, এখন মাদক সেবন করতে করতে এখন নিজেই দুর্বল হয়ে গেছে। এখনো কি নেশাপানি করে নাকি? এখন বর্তমানে করে না, কিন্তু নিজে এখন দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এখন আর কাজ কামও করতে পারে না। মানে তিনি কি এখন বিছানায় পড়ে গেছে? বিছানায়। তো এই যে আপনার 2টি যে সন্তান আছে তাদেরকে কে দেখাশোনা করে? ওই আমার ওইখানে ভাগ্নিরা থাকে, আমার এক বোন সম্পর্কে হয়, ওদের বাসার পাশে বাসা, ওই ভাগ্নিরা ওরা দেখাশোনা করে। ওরাই দেখাশোনা করে? জি। আচ্ছা, তো বোন এই যে আপনি এখন এই যে অটো চালিয়ে মাত্র বলছেন 400 টাকা পান, এটা দিয়ে তো ঠিকমতো চলতে পারতেছেন না। চলতে পারতেছি না, কষ্ট হচ্ছে, তারপরেও চলতে হচ্ছে, কি করবো আর, তো কিছু করার নেই। তো এই যে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য কোনো পরিকল্পনা করেছেন যে কি হলে নিজে একটু স্বাবলম্বী হতে পারবেন? কি হলে এখন আমি ওইরকম কোনো পথ দেখতেছি না যে এই পথটা হলে স্বাবলম্বিত হতে পারবো, সেটা করতেছি যে যাক ছেলে মেয়ে দুইটা নিয়ে কোনো রকম একটু একটা ডাল ভাত খাইয়া তো আগে ছেলে মেয়ে দুইটা দেখি একটু কষ্ট বড় করতে পারি কিনা। আচ্ছা, তো এই যে অটোগুলো দেখছি, অটোগুলোর দাম কিরকম আসলে? এগুলোর দাম মনে হয় 90,000 1 লাখ এরকম। তো একটা অটো হলো তো আপনি তো প্রতিদিন 800 টাকা ইনকাম করতে পারতেন। জি, যদি একটা নিজের অটো হয়তো 800-900 এরকম টাকা ইনকাম করলে সেটা তো আর আমার কেউ দেয়া লাগবে না, কারণ এটা দিয়ে আমি ইনকাম করে দেখা যাচ্ছে 400 টাকা আমার জমা থাকে, নিজের 300 থাকে, কোনোদিন 400 থাকে। আচ্ছা, তো এই যে দেশবাসী যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলার আছে বোন? তাদের উদ্দেশ্যে তাদের যদি কারো যদি একটু দয়া মায়া হয় আমার ছেলে মেয়ে দুটার প্রতি, যদি তাদের ওরকম কারো সাধ্য থাকে আমাকে একটু সহযোগিতা করার জন্য আমি তাদের কাছে অনুরোধ করতেছি, আমার ছেলেটার একটু লেখাপড়ার ব্যবস্থা করার জন্য, আমাকে একটু সহযোগিতা করার জন্য। তো কেউ একটা অটো কিনে যদি দেয়, কয়েকজন মিলেও যদি একটা অটো কিনে দেয়, তাহলে তো আপনার জীবনটা সুন্দর হবে নাকি? জি। তো কেউ যদি আপনার সাথে একটু দেখা করতে চায়, আপনি ঠিকানা যদি একটু বলতেন কিভাবে আপনার বাসায় যেতে পারবে? আমার ঠিকানা হচ্ছে মিরপুর 11 এটা হলো ঢাকার মিরপুর। জি। 11 নম্বর। তারপরে মিরপুর 11 নম্বর, লালমাঠ সবুজ বাংলা গেট। আবার একটু বলেন সুন্দর করে। ঢাকা মিরপুর 11 নম্বর, আপনি তালতলা বস্তি বললেই সবাই চিনে। তালতলা বস্তি বললেই সবাই চিনে। ওই বস্তিতে গিয়ে কি বলবে যে পারুলের বাসা কোনটা? জি। অটো রিকশা চালায়। জি। তখনই তো দেখিয়ে দিবে নাকি আপনার ঘরটা? হ্যাঁ। তো প্রিয় দর্শক, আসলে আমরাও চাই আসলে এই যে বোনটি দেখছেন অটো রিকশা চালিয়ে তার জীবন জীবিকা চালাচ্ছেন, আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। আসলে তিনি অনেক কষ্টে আছে, সেই কষ্টের কথাগুলোই, বাস্তব সত্য ঘটনাগুলোই আমরা একটু দেখানোর চেষ্টা করলাম।